শিবপুর নামক গ্রামে হারান নামে এক চাষি বাস করত। চাষের অভাবে তার সংসার চলত অভাব অনটনে। তার স্ত্রী ছিল খিটখিটে স্বভাবের। সংসারে অভাবের কারণে সব সময় হারানের সাথে ঝগড়া লেগেই থাকতো। বলি ও গিন্নি, অনেকক্ষণ ধরে বসে আছি, চারটে খেতে দেবে নাকি উঠে যাব? দিচ্ছি দিচ্ছি, এই নাও ভাত, আর সান্ডা মেরে গিলো যত সব। এ কি, শুধু শাক আর ভাত, আর কিছু নেই? বলি, এই কচু শাকটুকু যে কষ্ট করে জোগাড় করে তোমাকে খাওয়াতে পারছি, এটাই তোমার ভাগ্য। না হলে শুকনো ভাত গলায় বেঁধে মরতে হতো। তোমার এই খোটা শুনেই তো আমার পেট ভরে গেল গিন্নি। আর যদি বাজার না করে আনো না, তবে আমার খোঁটার সাথে সাথে এই শুকনো ভাত মাখিয়ে খেও যত সব। দেখো, আর কিছু ভালো লাগে না, তুমি সব সময় আমার সাথে একই রকম ব্যবহার করো। ও বাবা বাবা, আমারও না শাক পাতা খেতে খেতে আর ভালো লাগে না। আমি মাছ খাবো, বাজার থেকে একটা ভালো দেখে মাছ আনো না। সে গুড়ে বালি, এই অকর্মার কাছে মাছ দিয়ে ভাত খেতে চাস? চাস না রে মা, ওর কাছে চাস না। এই দেখো, এক শাক পাতা জোগাড় করে হাজারটা কথা শোনানো হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি আজই ঠিক বাজার করেই বাড়ি ফিরবো। সেদিন গ্রামের মোহন নামের এক ব্যক্তির ক্ষেতে একবেলা কাজ করে সেই টাকা দিয়ে বাজার থেকে মাছ আর চাল কুমড়ো কিনে আনলো। গিন্নি, ও গিন্নি, এই দেখো তো, আজ বাজার থেকে একেবারে আস্ত একটা চাল কুমড়ো আর টাটকা রুই মাছ এনেছি। বাহ বাবা, তুমি চাল কুমড়োর মাছ এনেছো? মা, তুমি এই চাল কুমড়োটাকে খুব সুন্দর করে মাছের মাথা দিয়ে রান্না করো তো, আমি আজ খুব মজা করে খাবো। আচ্ছা আচ্ছা, বানাবো রে মা। তুই এক কাজ কর, আমার সাথে মাছ আর চাল কুমড়োটা কাটতে সাহায্য কর দেখি। হারানের বউ রান্নার তোড়জোড় শুরু করে মাছ আর চাল কুমড়ো কাটলো, আর ওদিকে সুরভি চুপি চুপি চাল কুমড়োর বীজগুলো নিয়ে পুকুর পাড়ের ধারে গিয়ে বুনে দিল। বাবার তো টাকা নেই, ঠিক মতো কাজও করতে পারে না। যদি এই বীজ থেকে গাছ বের হয় আর কুমড়ো ধরে, তাহলে প্রতিদিন মাকে বলবো সর্ষে দিয়ে চাল কুমড়োর তরকারি রান্না করতে। মায়ের হাতে সর্ষে দিয়ে চাল কুমড়ো এত মজার, উফ, এখনই বললেই জিভে জল চলে আসছে। বেশ কয়েকদিন এইভাবে কেটে যায়। বীজ থেকে ছোট্ট চারা বের হয় আর ধীরে ধীরে তা বড় হতে থাকে। সুরভি প্রতিদিন এসে গাছের যত্ন নেয়। ইস, চাল কুমড়োর গাছটা তো বেশ বড় হয়ে গেছে। যদি পুকুর পাড়ে একটা বাঁশের মাচা করা যেত, তাহলে লতাগুলো ছড়িয়ে পড়তে পারতো। সুরভি, এই সুরভি, সারাদিন পুকুর পাড়ে কি করিস রে? রোজই দেখি এখানেই থাকিস। মা মা, দেখো না কত সুন্দর চাল কুমড়োর চারা বেরিয়েছে। সেদিন কুমড়োর বীজগুলো এখানে পুঁতে দিয়েছিলাম, আর এখন দেখো কত বড় গাছ হয়েছে। তাই প্রতিদিন যত্ন নিতে আসি। আরে সত্যি তো, গাছটা তো বেশ ভালোই বেড়ে উঠেছে। যদি পুকুরের পাশে একটা বাঁশের মাচা বানানো যায়, তাহলে চাল কুমড়ো আরো ভালো হবে। ঠিক আছে, দাঁড়া, তোর বাবাকে বলবো কালি মাচাটা বানিয়ে দিতে। আচ্ছা, এখন বাড়িতে চল, বেলা অনেক হলো, তোর জন্য ভাত বেড়ে বসে আছি। ওগো শুনছো? বলি, শুনতে পাচ্ছ কি? কে কে কে? ও তুমি,
হ্যাঁ বলো। এই সেই তো একই কথা বলবে, কোনো কাজের না অকর্মার ডেকি। শুনেই বা কি করবে তুমি? এজন্যই তো কথা বলতে ইচ্ছা করে না। শোনার আগেই পেট্রোল ধরিয়ে দাও। বলছি শোনো, পুকুর পাড়ে সুরভি একটা চাল কুমড়োর গাছ লাগিয়েছে। কাল পুকুরে নেমে তার জন্য একটা চাল কুমড়োর মাচা বানিয়ে দিও তো। আহা, ছোট মানুষ গাছ লাগিয়েছে থাক না, এতে আবার মাচা দেবার কি আছে? দুদিন পর এমনিতেই তুলে ফেলবে, তুমি দেখো। মরণ, কোনো কাজেরই না তুমি। কি দেখে যে আমার বাপ মা তোমার সঙ্গে বিয়ে দিল বিধাতাই জানে। তোমাকে ভালোই ভালোই বলছি, কাল মাচাটা বানিয়ে দিও, তা না হলে হাড়িতে ভাতই চড়াবো না, এই বলে দিলাম। পরের দিন হারান পুকুরে নেমে ভালোভাবে পুকুরের ওপর একটা চাল কুমড়োর মাচা বানালো। কয়েকদিনের মধ্যেই গাছটি বড় হয়ে গেল, আর তাতে ছোট ছোট কুমড়োর জালি ধরতে শুরু করলো। সেদিন রাতে পটাই নামের এক চোর তাদের বাড়িতে আসে। এদিক সেদিক ঘুরে দেখতে থাকে। এই দূর দূর, এই চুরি করতে করতে জীবন একেবারে ঘৃণা ধরে গেল। আজ তো কিছুই পেলাম না। কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছে কে জানে। আরে ওটা কি? এ তো দেখি চাল কুমড়োর গাছ। আজকের ভাগ্যটা মন্দ, তবে কিছু তো একটা পাওয়া গেল। এ যাক, কাজ করি, চাল কুমড়ো গুলো সব নিয়ে যাই। কাল বাজারে বিক্রি করলে বেশ কিছু টাকা পাবো। পটাই চোর এক এক করে গাছ থেকে সব চাল কুমড়ো তুলে নেয়। তারপর সে চুপি চুপি অন্ধকারের মাঝে হারিয়ে যায়। পরের দিন সকালে সুরভি পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় গাছগুলোতে একটাও চাল কুমড়ো নেই। সারা পুকুর পাড় খালি, কেবল কুমড়োর লতি ঝুলে আছে। সুরভি হতবম্ব হয়ে সেদিকে তাকিয়ে থাকে। কে করলো আমাদের সঙ্গে এমন কাজ? আমার পুকুর পাড়ে লাগানো গাছ থেকে কে চুরি করে নিয়ে গেল আমার শখের চাল কুমড়ো গুলো? সুরভির কান্না শুনে পুকুরের জল থেকে একটি জাদুই মাছ ভেসে ওঠে। সে সুরভির দিকে তাকিয়ে বলল, কেঁদো না, কেঁদো না মেয়ে, তোমার চোখে পানি মানায় না। তুমি কাঁদলে আমি কষ্ট পাবো। কাঁদবো না তো কি করবো? আমার এত শখের চাল কুমড়ো গুলো যে কেউ চুরি করে নিয়ে গেল। ও তাই? আচ্ছা বন্ধু, তুমি আর দুঃখ করো না। আমি তোমাকে কিছু নতুন চাল কুমড়ো দেব। এর থেকে আরো বড় বড় চাল কুমড়ো পাবে তুমি। তুমি সত্যি বলছো? তুমি আমাকে চাল কুমড়ো দেবে? কিন্তু তুমি কিভাবে আমাকে সাহায্য করবে বন্ধু? মাছটি তার জাদু শক্তি ব্যবহার করে সুরভির পুকুর পাড়ে লাগানো চাল কুমড়োর গাছের মাচায় অসংখ্য মোটা তাজা কুমড়ো দিতে শুরু করে। ও মা, এত কুমড়ো! আমি কখনো একসাথে এত কুমড়ো দেখিনি। হ্যাঁ, এই কুমড়োগুলো সারা বছর তোমার গাছ থেকে কখনো কম হবে না। আর যদি পুকুরের উপর এক টানা মাচা বানিয়ে নাও, তাহলে যতটুকু জায়গা চাল কুমড়োর লতি ছড়িয়ে পড়বে, সেখানেই আরো জাদুই কুমড়ো ধরবে। সুরভি খুশিতে এক দৌড়ে বাড়ি চলে যায়। বাড়িতে এসে সে তার বাবা মাকে সব ঘটনা খুলে বলে। এরপর থেকে তাদের সংসারে আর কখনোই অভাব দেখা দেয়নি।